বিসমিল্লাহির রহমানির রহিম। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর। গিয়ে সেথা কাটবো মাথা দো জাহানের বাদশাহ। শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম। ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো। জোরে বলেন না, আরো জোরে বলুন না বাবা। আপনারা কি আশ্চর্য হয়ে যাচ্ছেন? একটু বলা যায় না? বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, বলতে বললেই বলে ওঠে। আর আমাদেরকে জোর করে কি পীড়িত করা যায়? পীড়িত আপন ইচ্ছায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আরো জোরে। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায়, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কলেমা পড়ছে, এ কার দ্বারাই হবে? শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে। দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে। নবী পাকের এক ইশারায়, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, সিদরায়ে গেলে জিবরাইল বলেন আমি আগে আর যাব না। গেলে এক চুল ও গো রসুল ডানা জ্বলে রবে না। জোরে বলেন। সিদরায়ে গেলে জিবরাইল বলেন আমি আগে আর যাব না। ও গো রাসূল গেলে এক চুল আমার পাখা জ্বলে রবে না। নবীজি সেথায়, নবীজি সেথায় গেলেন একাই। জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। ওটাই আবার তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। কেন? 100 উট লেবে। কি লেবে? তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর। গিয়ে সেথা ও গো কাটবো মাথা দো জাহানের
বাদশার শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝোঁকে নবীর পায় হবে না কারো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আপনার নবীর পাকের কাছে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আপনার কিনা তলোয়ার খানা নিয়ে যখন আগিয়ে চলেছেন, উসমান জিন নুরাইন পথখানা আটকে দিয়েছেন। আমার আপনার নবী বলেন, ও উসমান, ও আমার ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। ওমর ফারুক যখন ওখানে এসে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরেতে তলোয়ার খানা রেখে সঙ্গে সঙ্গে নবী পাকের কদমে ঝুঁকে গিয়েছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নেওয়ার পরে বলছেন, নবীজি গো, ওগো দরুদি নবী, আপনি ইতিপূর্বে অত কষ্ট করেছেন, নবী আমার ঘরের ভিতরে চলে যাচ্ছেন নামাজ পড়বেন বলে। এমন সময় ওমর বলছেন, হুজুর আর লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, প্রকাশ্য নামাজ হবে। বাবা ওমর যখন কলেমা পড়েছে, ওই মক্কার মাটিতে তাকবীরের ধ্বনি গুজে উঠেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার সোনা মানিক ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ার সাথে সাথে মক্কার জমিনে থরথরানো কাঁপাং শুরু হয়ে গেছে, কম্পন যখন শুরু হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা, এমনি করে আবু লাহাব, আবু সুফিয়ান, যারা বড় বড় লিডার ছিল, তাদের কানে যখন আওয়াজ চলে যায়, ওমরের ধ্বনি যখন উঠে যায়, বাবা তাকবীর যখন উঠে যায়, কে মুসলমান হয়েছে? ওমর কলেমা পড়ে নিয়েছে। ইসলাম আব্বাজি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা যখন পড়ে নিলেন, কলেমা পড়ে নেওয়ার পরে বলছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন ভিতরে নামাজ পড়তে যাবে কেন? নবী আমার বুঝাতে চাইলেন, ওমর এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি তুমি জানো। ওমর শুনে রেখে দাও, আমি নবী ঘরের ভিতরে যখন থাকি, ওই ঘরের দরজার সম্মুখে আবু লাহাবের দলেরাও, আবু জাহেলের দলেরাও পচা নারী ভুঁড়িগুলো এনে আমার দরজার সম্মুখে রেখে দেয়। আমি নবীজি সকালবেলা উঠে নিজে হাত দ্বারাতে সেইগুলো পরিষ্কার করে আল্লাহর খানায় কাবা তওয়াফ করতে যাই। জোরে বলেন না বাবাজিরা আমার, আমি আপনাদের কি বলবো বাবা, ওই খানায় কাবাতে মক্কার মানুষেরা, ইহুদি নাসারারা, তারা উলঙ্গ ভাবে তওয়াফ করত, মানুষ জেনা করত, ব্যভিচার করত, মা বিটি কোনো জ্ঞান রাখতো না, মায়ের সঙ্গে তারা জেনা করত, উলঙ্গ হয়ে তারা আপনার তওয়াফ করত। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি জানো না আমি নবীজি নামাজ পড়তে গেছি, আমার পিঠের উপরে তারা উটের পচা ভুঁড়িকে চাপিয়ে দিয়েছে। আম্মা জান হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন, আমি ফাতিমা তখন ছোট, আমার আব্বা জানকে আমি দেখি নামাজের সেজদা দিতে গিয়ে গরুর উটের ভুঁড়িগুলো পিঠের উপরে চাপানো, আমার আব্বা মাথা তুলতে পারে না। আমি যাইয়া যখন ভুঁড়ি নামাইয়া দেই, নবী আমার সেজদায় নামাজটা সমাপ্ত করে আল্লাহ তাআলা হাত উঠিয়ে বলতেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এমন দরুদি নবী জগতে হবে না রে বাবা, পাবে না। এমন দরুদি নবী আর জগতে পাবে না। কিন্তু বাবাজি আমার নবীর অসব অভ্যাস দেখেন, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চুলোয় কিছু জ্বলতো না। ওমর তুমি জানো না, ওমর তুমি জানো না, ওমর জানো না, শোনো, আমার খাবারের পাত্রে আবু জাহেলের দলবল এসে 3 মাস পরে যদি চুলোতে কিছু রান্না হয়েছে, ওই জায়গাতে এসে তারা বকরির লিদগুলো এসে ঢেলে দেয়, খাবারগুলো যাতে নোংরা হয়ে যায়। আমি নবীজি পেটে পাথর বেঁধে রেখে আল্লাহ তারে হাত পেতে দোয়া চেয়েছি, আল্লাহ এই মক্কা কেন তাম পৃথিবীতে যেন আমি তোমার ওয়াহদানিয়াতকে প্রচার করতে পারি। আমার নবী দরুদি নবী, এমন নবী আর হবে না রে বাবা। ও আমার বসন্তপুরের বাবাজিরাও খেয়াল করেন, আমার গৌসে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দুঃখী জনের ঘরে ঘরে
ওরে খায় নাই কে তার সন্ধান করে রে দুঃখী জনের ঘরে ঘরে ওরে খাই নাই কে তার সন্ধান করে রে পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো ও রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো আল্লাহুম্মা وعلى آله আমার নবীর মতো আমার হাবিবের মতো প্যারা নবী আমার নবীর মতো দরুদি নবী 3 মাস যার ঘরে চুলো জ্বলে না পেটে পাথর বেঁধে রেখে ওপর থেকে কাপড় দিয়ে ঢেকে আমার নবী কে খেতে পেয়েছেন কি পাননি তার সন্ধান নিয়েছেন ওগো ওমর তুমি জানো না আমি নবী একদিন নামাজ পড়তেছি আর আবু জাহেলের দলের লোক এসে আমি নবীজির গলায় রশি দিয়া ফাঁস লাগাইয়া দিয়েছে গো তুমি জানো আমি নবীজি এই মক্কা শহরে যখন সেজদা দিয়েছি আমার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছি আমি নবীজি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি না আমি রাসূলের বড় কষ্ট হয় কিন্তু আমার আল্লাহ জানিয়েছে নবী গো কেউ তোমারে মারতে পারবে না কারণ আমি আল্লাহ তোমার হেফাজতকারী কিতাব বর্ণনা করি 3টি জিনিসের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ 1 নাম্বার আল্লাহ পাকের কোরআনের হেফাজতকারী আল্লাহ 2 নাম্বার আল্লাহর কাবা ঘর হেফাজতকারী আল্লাহ 3 নাম্বার আমাদের নবীর হেফাজতকারী হলেন স্বয়ং আল্লাহ ওগো ওমর আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবার মতো কিন্তু আমার আল্লাহ আমারে বাঁচাইয়া নিয়েছে হযরত ওমর লাফ মেরে বলেন নবী গো এত কষ্ট ইসলামের জন্য আপনি ভোগ করেছেন হুজুর আজ থেকে আমি আপনাকে বলতে চাই হুজুর আর বাইরে আর ভিতরে করে নামাজ পড়া হবে না বাইরে নামাজ পড়তে হবে এই মক্কা নগরে এমন কোন মায়ের লাল আছে নাকি আমি দেখতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলে যদি কেউ মুস্তাফার কাছে আসতে চায় আমার দয়াল নবীর কাছে আসতে চায় আমি ওমর জীবনে বেঁচে থাকতে একটা মায়ের লালকে মায়ের কোলে ফিরে যেতে দেব না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি কি মনে করেছেন ইসলাম অত সহজে পেয়েছেন আমার নবী আরো বললেন ওমরকে ওমর তুমি জানো না এরপরে অনেক ঘটনা ঘটেছে আমার নবীজির বড় মেয়ের নাম হলো জাইনাব কি নাম হযরতে জাইনাব মেজো মেয়ের নাম রোকায়া সেজো মেয়ের নাম কুলসুম ছোট মেয়ের নাম হলো হযরতে ফাতিমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা রিদওয়ানু রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন গঞ্জরে কোন সুবহানাল্লাহ এই বন্ধু আমার নবী যখন কলেমার আওয়াজ তুললেন ফারুক আজম যখন কলেমা পড়ে নিলেন আবু লাহাব তার 2 বেটা উতবা আর উতাইবাকে বলে আমার নবীর 2টি মেয়ে তখন ইসলাম প্রচার করা 1 নয় 2 নয় 6 বছর থেকে 7 বছর মানে 40 বছরেই এলান করেন নবুয়তের তখন মাত্র 6 থেকে 7 বছর হয়েছে মানে আপনার 6 7 মানে 46 এবং 47 বছর বয়স আমার নবীর তখন এমন সময়তে 2টি মেয়ে ছিল আবু লাহাবের ঘরে বিবাহিত বাবা ওই ঘরে আবু লাহাব বলে এক কাজ করো ওমর যখন কলেমা পড়েছে তখন আর তার মেয়ে ঘরে রাখা যাবে না বাবা সোনা মানিক আয় ওমর ফারুক আজম দেখতেছে কিন্তু আমার দরুদ
নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেয়েকে তালাক দিয়েছে। কে দিয়েছে? আবু জাহেল বলে, আবু জাহেল বলে, আবু লাহাব বলতেছে তুমি তালাক দিয়ে দাও। আমার নবীর দুইটি মেয়ে, একটার নাম হযরতে রুকায়া, একজনের নাম হযরতে কুলসুম, দুইজনাকে যখন তালাক দিয়েছেন, অপরাধ স্বামীর কাছে জিজ্ঞাসা করলে তারা বলে অপরাধ একটাই, আমাদের মাবুদ, আমাদের লাত, আমাদের উজ্জা, আমাদের হবল দেবতাকে তোমার পিতা খারাপ বলে, এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করে, এই অপরাধে তোমাদেরকে তালাক দিয়ে দিলাম। বাবাজি দুই মেয়ে চলে আসছে ঘরে, ফিরে আসছেন ঠিক এই মুহূর্তে, মোমেন্টে আমার আপনার নবী ঘর থেকে বার হয়ে আসতেছেন। এই বার হয়ে আসার সময় দুটি মেয়ে চোখ দুটো মুছতেছে আর চলে আসতেছে। আমার নবী জিজ্ঞাসা করেন মা কেন কাঁদো মা? আব্বুজি আপনি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করেন বলে আমাদের স্বামী আমাদেরকে তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলেন মা গো তোমরা ফিরে বাড়িতে চলে যাও, কারণ আমি ঘর থেকে বার হয়েছি ইসলাম প্রচারের জন্য, আর ঘরে যেতে পারবো না মা, যাও তোমরা যাও, আমি নবী পরে আসবো, প্রচার করি ইসলাম। যুবকরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেয়ে তালাক প্রাপ্ত হয়েছে, আমার নবী তাও সহ্য করে রেখেছেন। আব্বাজি আমার যখন মক্কা নগরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার প্রতি কথা বলার হিম্মত কারো নাই, সঙ্গে সঙ্গে আবু জাহেল ক্ষমতায় ছিল, আবু লাহাব ছিল, উতবা উতাইবা ছিল। বাবাজি আমার এরা তখন বলে সমস্ত কাজ কামে সমস্ত কিছুতে বয়কট করে দিতে হবে। এখন বাবা বয়কট করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি বলবো আপনাদের, কি ইসলামের এমন প্রচারক, এমন ধারক বাহক ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 40তম মুসলমান না হতেন, ইসলাম প্রচার করা অত সহজ হতো না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, ইসলামের আরেক নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহুল করিম, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, আর ইসলামের আরেক নাম হাসানে পাক, ইসলামের আরেক নাম হুসাইনে পাক। এগুলোকে আমার নবী পাশে রেখে আল্লাহর ওয়াহদানিয়াত তাম পৃথিবীতে প্রচার করে দিয়েছেন। এখন আমাদের মাঝে যারা ইসলামের নামে কথা বলে, সিদ্দিককে মানে না, বুঝতে হবে বদমাইশ, আবার ফারুক আজমকে মানে না, উসমান জিন্নুরাইন মানে না, মাওলা পাককে মানে না, আহলে পাককে মানে না, বুঝতে হবে এই দল হলো জাহান্নামী দল, এ দল কখনো জান্নাতি দল হতে পারে না। ডিগ্রি দেখে ভুললে হবে না যে এত বড় ডিগ্রি, এত বড় আলেম, তার দলে এত এত মানুষ দেখে ভুলো না রে বাবা। দিলটাকে দেখো, কার দিলে আমার নবীর মায়া ভরা আছে, দিলটাকে দেখো কার দিলে আহলে পাকের মোহাব্বত ভরা আছে, যার দিলে আহলে পাকের মোহাব্বত ভরা সে হলো জান্নাতি দল, জান্নাতি দল, জান্নাতি দল। কথা কি বোঝা যায়? হে বাপ, আজ আমরা কোথায় আছি? ইসলামটাকে এত সহজ মনে করেছি। যুবক আমার একটু দরুদ আল্লাহুম্মা পয়দা হইয়া নূর নবীজি না দেখিলেন আব্বার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন যে আম্মার বুক। আল্লাহুম্মা বাবজি আমার ইসলাম অতি কষ্ট করে প্রচার
দরবার হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর জমিনে জলিলুল কদর সাহাবী, যে সাহাবীর তুলনা হয় না বাবা। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই দেখে থরথর করে ভয় করে, আর আমার রাসূল পাকের বিরুদ্ধে কেউ প্রকাশ্য কথা বলতে পারে না, কারণ কথা বললেই তো ওমর তলোয়ার চালিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করে দেবে। হক আর বাতিলের পার্থক্যকারী নাম দিলেন আমার নবী পাক ওমরকে, নাম দিলেন ফারুকে আযম। ফারুক মজ্জিয়ামাত, যে নবীর দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেয়েছেন, যে দরবারে ওমর গিয়ে ফারুক আজম উপাধি পেয়েছেন, যে দরবারে উসমান জিন্নুরাইন উসমান যাইয়া জিন্নুরাইন উপাধি পেয়েছেন, যে দরবারে আলী যাইয়া হায়দারে কাররার উপাধি পেয়েছে। নবীও বানাতে পারেন না। যদি কেউ বলেন নবী বানাতে পারেন না, আপনার ঈমান মজবুত হলো না। বেলাল এসেছেন নবীর দরবারে, গোলাম আজাদ করা হয়েছে বাবা। বেলাল এসেছেন, আমার নবী তাকে মুয়াজ্জিন আজম বানিয়ে দিলেন। শুধু আমার নবী মুয়াজ্জিন বানান নাই, স্বয়ং আমার আল্লাহ তাকে মুয়াজ্জিন বানিয়েছেন। জোরে বলুন। বেলাল এমন মুহাব্বতি ছিলেন, কিতাব প্রমাণ করছে ইসলাম প্রচার করেন যখন নবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিয়েছেন। দুশমনের দলেরাও বালু যখন তেতে গরম হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে টেনে 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 বালুর উপরে শুইয়ে দেয়, আর শুইয়ে দেওয়ার পরে একজন জীবিত মানুষকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে চাপিয়ে দেয়। রে বাবা, চাপিয়ে দেওয়ার পরে বাবা আমার বুকে চাপিয়ে দিয়ে সে আপনার কিনা লাফাতে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলছেন, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যুবকরে এমনি হালাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে রাখা হয়েছে। জবান দিয়ে যখন আমার নবীর নাম জপতে শুরু করেছি, দুশমনের দল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাখানা টেনে উমাইয়া বিন খালদ তার জিহ্বার মাঝে প্রেক মেরে দিয়েছে গো বাবা। এই প্রেক মেরে দেওয়ার পরে, হে সোনা মানিকেরা আমার, প্রেক মেরে দেওয়ার পরে আপনার কিনা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার কিনা ডাকতে পাচ্ছেন না, শুধু গু 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 করে শব্দ করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করে যখন এনে নবীর দরবারে দিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, ওগো বেলাল, আমি গিয়েছিলাম উমাইয়া বিন খালফের দরবারে, তোমাকে আমি দেখেছিলাম, যখন উমাইয়া তোমাকে চাবুক মারতো তখন তুমি আনন্দ করতে, আর মার যখন বন্ধ করতো তখন তুমি কান্না করতে। যখন মার হতো, মার চাবুক পড়তো তখন হাসি ছিল মুখে, আর চাবুক বন্ধ করলে কান্না করতে চোখে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতো। ব্যাপারটা তো আমি সিদ্দিকের মুখে আপনার মনে আমি বুঝতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয় আবু বকর, বাজারে মাটির পাত্র মানুষ যদি কিনতে যায়, আগে দেখবে হাড়িতে, মাটির হাড়িতে রান্না হতো, মাটির গ্লাসে মানুষ পানি পান করত। আগেকার মানুষ কলসিতে পানি রাখতো বাবা। এখন তো আপনার স্টিল হয়ে গেছে, নানান রকমের আইটেম হয়ে গেছে বাবা। মাটির পাত্র আমাদের থেকে দূরে সরে গেছে। তো মাটির পাত্র যখন মানুষ কিনতে যায়, আগে তাকে ঠন ঠন করে বাচ্চা কিনা পরীক্ষা করে নেয়। ও গো আবু বকর, প্রেমের বাজারে উমাইয়া আমাদের চাবুক মারে ঠন ঠন করে, আমি বাজি কিনা এটাই সে পরীক্ষা করে। আর আমি আমার নবীর প্রেমে বড় মাতোয়ারা ছিলাম। যখন আমাকে উমাইয়া মারতো, সম্মুখে আমি দয়াল নবীরে দেখতে পেতাম, আমি বেলাল তখন হাসতে আরম্ভ করে দিতাম। আর যখন মার বন্ধ করে দিত, আমি বেলাল তখন নবীরে দেখতে পেতাম না, তাই কান্না শুরু করে দিতাম। আমি বেলাল প্রেমের বাজারে পাকা পুক্ত প্রেমিক হয়েছে কিনা এটা উমাইয়া আমারে পরীক্ষা করত, আর আমার দয়াল নবী আমারে দিদার দিয়ে দিত। যুবকরে আমার, এখন আমি আপনাদের
বসন্তপুরের মাটিতে এটাই আপনাদের সবক দিতে চাই। নবীকে যদি আমরা প্রেম করতে পারি, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আজ থেকে সুদ বন্ধ করে দিন, আজ থেকে মিথ্যা বন্ধ করে দিন, আজ থেকে আর আপনারা মদ খাবেন না, আজ থেকে গাঁজা খাবেন না, আজ থেকে তাস খেলবেন না, আজ থেকে তওবা করুন। আমরা বসন্তপুরের মানুষ যেমন নবী দিবস পালন করতে পারি, তেমন আমরা আমার নবীর জীবনের আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করে নবীর শাফায়াতটুকু পেয়ে জান্নাতি হতে পারি। রাজি আছেন তো? রাজি আছেন তো? আজ থেকে নামাজি হবেন। এবার কার আশায় আপনি আছেন? কিসের আশা আপনার? যে এই দিন হলে আপনি তওবা করে ফিরে আসবেন। নবী দিবস করতে ভালো লাগে, কিন্তু আমার নবী পাক এই নামাজি বানানোর জন্য এত কষ্ট করেছেন, আমাদেরকে পাক্কা ঈমানদার বানানোর জন্য কি তিতিক্ষা ত্যাগ করেছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের সীমা নাই রে বাপ। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে নবীকে বন্দী করা হয়েছে, পরিবার পরিজন বন্দী করা হয়েছে। ওখান থেকে যখন 3 বছর পর আমার নবী সেখানে করেছেন কি, গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে তার পরিবারটা খেয়েছে, আব্বা সিদ্ধ করে খেয়েছে। এত কষ্ট ইসলামের জন্য নবী আমার সহ্য করেছেন। শুধু তাই নয়, ওই বিপদের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি কিন্তু তাদের বাধা ছিল না, কিন্তু আর সকলের প্রতি বাধা ছিল। সিদ্দিকের প্রতি বাধা, ফারুকের প্রতি বাধা, উসমানের রাদিয়াল্লাহু তাআলার প্রতি বাধা। বেলাল যেহেতু গোলাম, তাই বেলালের প্রতি কোনো আঘাত আপনার কিনা বাধা ছিল না। এখন বেলাল যদি একবার নবীর সঙ্গে দেখা করে দেখতে পায়, তাহলে দুশমন কিন্তু তাকে আঘাত করে দেবে। বাবা সোনা মানিকেরা আমার, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা শিয়াবে আবু তালিবি আমার নবীকে দেখতে যেতেন, আমার নবী কেমন আছেন দেখতে যেতেন। আমার নবী একদিন বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল তোমার কি ভয় লাগে না যে আবু জাহেলের লোক তোমারে মারবে, আঘাত করবে, মেরে ফেলে দেবে? হাবশি বেলালের চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। হুজুর আমার দয়াল কষ্ট করে, আর আমি বেলাল কেমনে শান্তিতে থাকতে পারি? তাই আমি বারবার আমার দয়ালরে দেখার জন্য চলে আসি। আমার মন মানে না। আর আমি বেলালের জন্য সৌভাগ্য হবে যদি রাস্তায় আসতে গিয়ে আবু জাহেলের লোকজন আমি বেলালকে মেরে দেয়। এর থেকে আনন্দের খবর আর কিছু নাই যে আমি আমার দয়াল নবীরে দেখতে যাই, আর দুশমনের দল আমারে মেরে দিয়েছে। আমি বেলালের জীবনের পরোয়া নাই, আমার নবী না দেখলে আমি থাকতে পারি না। হে বন্ধুরে, প্রেম করো জগতে নবীকে, ভালোবাসো জগতে নবীকে। এই নবীকে প্রেম যারা করেছে সবাই লাভবান হয়েছে। এই জগতে যারা আমার নবীর আশিক হয়েছে সবাই লাভবান হয়েছে বাবা। আর আমার নবী পাকের প্রেমের ভিতরে যারা কিঞ্চিত পরিমাণ ত্রুটি করেছে তাদের তো জগতের বুকে বড় কষ্ট হয়েছে রে বাবা। আমরা তো নবী পাকের ছিলাম, আমরা নবীজির আশিক, যতদিন বাঁচবো নবীর হয়ে থাকবো। আল্লাহ বন্ধুরে, এই প্রেম কেমন? শিয়াবে আবু তালিবের কথা যদি আমি আপনাদেরকে বলি বাবা, দুশমন যে কোনো মুহূর্তে আসতে পারে। গেটে পাহারাদার আবু তালিব, আহা আবু তালিব পাহারা দেয় সারা রাত। 1 দিন নয়, 1 মাস 2 মাস নয়, পুরা 3 বছর আমার নবীর পাহারা আবু তালিব শিয়াবে আবু তালিবে দিয়েছে। রাতের বেলা যখন সবাই শুয়ে যেতে, আমার নবীও একটু আরামে যেতে, তখন
আমার নবীকে গেটের মুখ থেকে ভিতরে নিয়ে যেতেন আর মাওলা পাককে ঘুমের হালাতে গেটের মুখে রেখে দিতেন। আবু তালিবকে জিজ্ঞাসা করা হয়, আবু তালিব, ওগো হযরতে আবু তালিব, আপনি আপনার বেটা আলীর থেকে কি নবীরে মোহাব্বত করেন বেশি? সঙ্গে সঙ্গে হাদিসে বুখারী 15 নম্বর হাদিস কিতাবুল ঈমানের হাদিসটা আমাদের সম্মুখে ভেসে আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারী কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিসের ভিতরে বলতেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যদি তার অর্থের থেকে বেশি, যদি তার পিতা মাতার থেকে বেশি, যদি তার জীবনের থেকে বেশি, এমনকি তার সন্তানের থেকে বেশি নবীকে প্রেম না করতে পারে, তত সময় সে ইমানদার হতে পারবে না। আমি আবু তালেব আমার সন্তান আলীর থেকে নবীকে বেশি ভালোবাসি। কারণ কি? নবী আমার 6 বছর পেটে মা আব্বা হারিয়েছেন, 6 মাস পেটে আব্বা হারিয়েছেন, 6 বছরে আম্মা হারিয়েছেন, 8 বছরে দাদা হারিয়েছেন। আর আমি আবু তালেব দায়িত্ব পেয়েছি যতদিন বাঁচি আমি নবীকে ছাতার মতো পাহারা দেব। ডাইনে বামে যে আছে সকল দুশমন কেউ যেন আমার হাবিবের আঘাত না করতে পারে। আমি আবু তালেব নিজের জীবনের থেকে বেশি আমার মুহাম্মদকে ভালোবাসি। হে বাবা, শুধু ভালোবাসা না, একদা বৃষ্টি হয় না, বৃষ্টি যখন হয় না সবাই মিলে এসেছে, হুজুর বৃষ্টি তো হচ্ছে না, কি করা যায়? হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীজিকে, তখন ছোট্ট বয়স নবী পাক, এখনো নবুয়ত এলান হয়নি, নবুয়ত এলান হয়নি, আমার নবীজিকে নিয়ে খেয়াল করবেন, নবী পাকের নিয়ে বসিয়ে দিয়েছেন পাথরের উপরে, আর আল্লাহকে বলছেন, আয় আল্লাহ নবীর ওসিলায় বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পানি দিলেন। শুধু কি তাই? এ বাবা, এরকম ঘটনা বহু আছে। মদিনা শরীফে একদা পানি দেখা দেয় না। নবী হিজরত করে যখন মদিনায় গেলেন তো পানি দেখা দেয় না। জঙ্গলের জীব জানোয়ার, এলাকার মানুষ একদম খরা দেখা দিয়েছে। অনেক সময় খরা ডাকে না, একদম রৌদ্র আর রৌদ্র, কোনো পানি নাই। কি হবে? বাপজি আমার নবী একটা শুক্রবার জুমার দিন মসজিদ নববীতে নামাজ পড়ছেন। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর একটু দোয়া করেন যাতে করে পানি বর্ষণ হয়। নবী কথা বলেননি, আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আমাকে বলছো কেন? আল্লাহকে বলো। সাহাবীদের আকীদা ছিল ইনি এমন নবী, একবার যদি বলে দেন তো আল্লাহ পানি দিবেন অবশ্যই। আর আমরা চাইলে শিরক ও বেদাতের ফতোয়া দেয়। সাহায্য চাওয়া জায়েজ কিনা যদি আপনাদের আমি বলি, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ কিনা, তাহলে আমি হাদিস থেকে বললে তো অনেকে বললো ও আমি মানি না, তবে কোরআন থেকে দেই। কোরআন থেকে দিব, কোরআন শরীফ থেকে দেই। কোরআন শরীফের সূরা নামাল 33 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়বেন। এর মধ্যে আমি খালি উপমা দিচ্ছি, ঘটনাটা বলা আমার মূল উদ্দেশ্য না, উপমাটা দিচ্ছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সূরা আন-নামালের মধ্যে 33 নম্বর আয়াত থেকে পড়বেন। আর আমি আমিনুদ্দিনের কথাটা মিলাবেন, যদি কোরআনের সঙ্গে আমার কথা মিলে তাহলে আপনি গ্রহণ করবেন, আর যদি না মেলে তাহলে আপনারা বলবেন আমিনুদ্দিন মিথ্যা বলে গেছে, কোরআনে পাওয়া যায়নি। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর একদা বললেন, কাকে বললেন? সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে, যেহেতু সুলাইমান নবীর কথা জিনেরা শুনতো বাবা, এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম
তার দরবারে তার জিন। নবী সুলাইমান যদি বলতেন হাওয়া ডাইনে চলো তো ডাইনে চলতো, সুলাইমান নবী যদি বলতেন হাওয়া বামে চলো তো বামে চলতো, মানে যেদিকে উনি বলতেন সেদিকেই আপনার কিনা চলে যেত। হে বাবাজি আমার, এমন সময়তে দেখা গেল সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আয় দরবারের জিন, আপনাদের মধ্যে এমন কেউ আছে যে আমাকে সাহায্য করতে পারবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য চাওয়া সুলাইমান নবী নিজে চাচ্ছেন। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার খেয়াল করেন, আল্লাহর নবী সূরা আন-নামাল, খালি চাওয়া যাবে কিনা কোরআন থেকে প্রমাণটা দিচ্ছি। সূরা আন-নামালের 39 নাম্বার আয়াত, এটা 33 থেকে 39 পড়লে ক্লিয়ার হয়ে যাবেন পুরোটা, কিন্তু আমি শুধু চাওয়া যাবে কিনা। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বললেন, আমাকে কেউ সাহায্য করতে পারবে? যে নবীর কথা হাওয়া শোনে, জিন দত্ত শোনে, সে নবী বলছেন, আপনাদের মধ্যে এমন কেউ আছে যে আমি নবী সুলাইমানকে সাহায্য করতে পারবে? সাহায্যটা কি? বিলকিস। বিলকিস হলেন জিনের মেয়ে, জিনের সন্তান। তো বিলকিস বেগম তার সাবা নগর থেকে প্রাসাদ ছেড়ে আমি সুলাইমান নবীর কাছে আসছেন। বিলকিস বেগম ঢোকার মতোই হয়েছে, পারবে নাকি কেউ তার সিংহাসনটা এনে আমার এখানে দিতে? সঙ্গে সঙ্গে একজন জিনদের ভিতরে কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। কি বলছে দেখেন, জিন্নাত में से एक देव ने कहा, जिंदर सरदार যার নাম ছিল ইফরিত, সে বলল मैं उसे उससे पहले लेकर आऊंगा। হ্যাঁ আমি পারবো আপনার কাছে প্রাসাদ এনে দিতে। কতক্ষণ সময় নেবে? आप अपने मकाम से खड़े हो, बिलाशुबा मैं उस पर कुदरत रखता हूँ, अमानतदार हूँ। সঙ্গে সঙ্গে সে বলছে أنتقوم من مقامك وإني عليه لقوي أمين। ওগো নবী সুলাইমান, আমাকে এমন সময় লাগবে, আপনি যে সিংহাসনে বসে আছেন এই বসে থেকে থেকে উঠে দাঁড়ানোর আগে, উঠে দাঁড়ানো যতটুকু সময় লাগে এতটুকুর মধ্যে আমি প্রাসাদ এনে দিতে পারি। জিন বাপজি আমার, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বললেন তা কখনো সম্ভব হয়ে উঠবে না। এর আগে কি কেউ পারবে নাকি? আব্বাজি আমার খুব খেয়াল করুন, সঙ্গে বলছে এত সময় আমি দিতে পারবো না, আমি বসে আছি সিংহাসনে, উঠে দাঁড়াতে কত সময় লাগবে? 10 মিনিট, 5 মিনিট, কয়েক সেকেন্ড নাকি? আমি উঠে দাঁড়াবো, সোজা হব, কয়েক সেকেন্ড লাগবে নাকি বলেন? আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআহু মুস্তাকিররা ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। বাবা বলে দেখবেন পুরা ঘটনাটা এর মধ্যে দেওয়া আছে। সঙ্গে সঙ্গে বলছেন আমি এত সময় দিতে পারবো না, তার আগে আমাকে আমার কাছে প্রাসাদটা এনে দিতে হবে।
সঙ্গে সঙ্গে বলছে আর কেউ আসো, জিনদের সর্দার পাচ্ছে না, মানুষের ক্ষমতা কত দেখেন, এর থেকে আগে এর থেকে দ্রুত অল্প টাইমে প্রাসাদ কে এনে দিতে পারবে। তখন মানব জাতের মধ্যে একজন আল্লাহর ওলি, নাম তার আসিফ বিন বারখিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আসিফ বিন বারখিয়া আলাইহির রাহমা ও রিদওয়ান বললেন, আয় নবী সুলাইমান, আমি এর থেকে অল্প সময়ের মধ্যে এনে দেব, হাজার হাজার মাইল দূর। কত টাইম নেবে? উনি বললেন, আপনার চোখের পলক ফেলতে যতটুকু সময়, এই সময়ের মধ্যে আমি সাবা নগর থেকে বিলকিসের প্রাসাদ সহ, বিল্ডিং সহ সব কিছু এনে পাশে হাজির করে দেব। এরা বলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া শিরক, আর আল্লাহর কোরআনে নবী পর্যন্ত চাচ্ছেন মানুষের কাছে সাহায্য। তাহলে কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া শিরক তো নয়, বরং নবীদের সুন্নাত। জোরে বলেন, জোরে বলুন, এ তো কোরআন। এখন এতটুকু দেওয়ার পরেও যদি কেউ বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া, মানে ওরা সোজা কথা বুঝে রেখেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তো আল্লাহর কাছে যে সাহায্য চাই আমরা, ওটা অন্য কারো কাছে চাই না। আর আল্লাহ যেমন দেন অমন কেউ দিতে পারে না। আল্লাহর দেওয়া ক্ষমতায় দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্দারা অনেক সাহায্য করতে পারেন, যেমন ইতিপূর্বে অনেকে করেছেন, নবীরাও করেছেন। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আমি আল্লাহ 4 জায়গায় ক্ষমতা দিয়েছি, নবীন, সিদ্দিকিন, শহদাইন ও সালেহিন। 4 জায়গাতে, নবীদের প্রতি, সিদ্দিকিনদের প্রতি, শহদাদের প্রতি আর সালেহিনদের প্রতি। সালেহিনের বাংলা মানে নেককার ব্যক্তিগণ, মানে আল্লাহর আউলিয়া বান্দাগণ। আল্লাহর আউলিয়ারাও অনেক সাহায্য করতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। জোরে বলেন, আল্লাহর ক্ষমতা নিজস্ব আর আউলিয়াদের ক্ষমতা আল্লাহ প্রদত্ত। আমরা এটাই বিশ্বাসী সুন্নাতুল জামাতের মানুষ, যে আমরা আল্লাহ যাদের ক্ষমতা দেয় তাদের ক্ষমতাকে স্বীকার করে নেওয়াই ঈমানের অঙ্গ। জোরে বলে, আমার কথা কি বুঝতেছেন? আমি কোথায় কথা ফেলে এসেছি? যে সাহায্য চাচ্ছেন নবী পাকের কাছে। কি হুজুর, পানি হয় না, মালাকাল হালু ওয়াল আইয়ালু, মালমাত্তা ধ্বংস হয়, সন্তানাদি ধ্বংস হয়, হুজুর একটু দয়া করেন, রহম করেন যাতে বৃষ্টি হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকা তুললেন, আর আকাশ থেকে পানি আসতে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। পানি যখন শুরু হয়ে গেল, তখন মসজিদ নববীতে এত সুন্দর ছিল না, কাঁচা ঘেরা, শুধুমাত্র উপরে ছাউনি নাই। আমার নবী খুতবা দিচ্ছেন, আর পানি পড়া শুরু হয়ে গেল। এমন কি আমার নবী খুতবা দিচ্ছেন তো দাড়ি মোবারকা ভিজে টপ 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 করে পানি ঝরতেছে। শুক্রবারে পানি, শনিবারে পানি, রবিবারে পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, বৃহস্পতিবার পানি, মানে আকাশের পানি আর বন্ধ হয় না। জোরে বলেন, আল্লাহ বলেন, হাবিবি পানি আমি আল্লাহ বন্ধ করতে পারি, কিন্তু তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলেন, ওগো নবী, আপনি আমার কাছে পানি চেয়েছেন, আপনি তো বন্ধ করতে বলেননি। এজন্য আপনি যত সময় না বলবেন আমি আল্লাহ তত সময় পানি বন্ধ করতে পারবো না। তাই তো আমি গজলে বলেছি, দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বৃহস্পতিবার আবার জুমা এসেছে, লাগাতার পানি হয়।
একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর আগে পানি ছিল না বলে অসুবিধা ছিল মদিনায়, আর এখন পানি হয় বলে অসুবিধা, ঘর বাড়ি সব পড়ে যাচ্ছে, হুজুর দোয়া করেন যাতে পানি বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলেন, হাবিবি পানি হওয়া আর না হওয়া এর মধ্যে লুকিয়ে আছে আপনার দোয়া। যত সময় আপনার দোয়া না হবে আমি আল্লাহ পানি বন্ধ করব না। দয়াল নবী আমার উংলি মোবারকা এমন করে ইশারা করেছেন, আর পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শিরক ও বেদাত নয়, বরং সাহাবীদের নিয়ম। আমার কথা বুঝতেছেন? আর এক শ্রেণীর মৌলবি 72 দলের মৌলবি এসে আপনাকে শিরকের ফতোয়া দেবে, বেদাতের ফতোয়া দেবে। যখন শিরক ও বেদাতের ফতোয়া দেবে তখন হাদিসটা আপনারে তুলে দিবেন, আর আল্লাহর কোরআন সূরা আন-নামালের 33 থেকে 39 নম্বর আয়াত 40 নম্বর আয়াত আপনার তুলে দিয়ে বলবেন যে কোরআনে নবীরা সাহায্য চাচ্ছেন আর আমরা চাইলে শিরকের ফতোয়া দাও কেন? বোঝা যায় তোমার কথায় তুমি আহলে পাক ওয়ালা আলেম না, তুমি ইয়াজিদ ওয়ালা আবু জাহেল ওয়ালা মৌলবি। কথা বুঝেন না? ডিগ্রি দেখে ভুলবে না, প্রেম দেখে ভুলবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাকের সাহাবীদের পাওয়ার কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি বলি বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত আপনার বীর পুরুষ, যে রাস্তা দিয়ে ওমর যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান যেত না। জোরে বলেন। ওমর ফারুকের জীবনী ইনশাআল্লাহ আমি করব, কিন্তু এখন নয়, পুরো ডিটেইলস সহ আপনারা পাবেন। এখন সংক্ষিপ্ত কয়েকটি কথা ফারুক আজমের বলবো, আর মাওলা পাকের কয়েকটা কথা বলবো, ইতি করব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জলিলুল কদর সাহাবী, হে যুবক আমার কিতাবের ভিতরে লেখা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। এমন সময়তে আপনার কি না খুতবা দিতে দিতে বলছেন, আমি আমিনউদ্দিন বাঙালি মানুষ, আপনারাও হলেন বাঙালি মানুষ। এই বাঙালি মানুষ আপনারা, আমি যদি বাংলা একটা কোনো বাড়তি কথা বলি আপনারা আমার কথা বুঝতে পারবেন কি পারবেন না? পারবেন? আরবের মানুষ আরবিতে কথা বলেন, তাদের ভাষাই হলো আরবি। ফারুক আজম খুতবা দিচ্ছেন আরবি। এমন সময়তে উনি খুতবা দিতে দিতে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই কথা যখন বলেছেন বাবা, সঙ্গে সঙ্গে আপনার কিনা দেখা গেল খুতবা সমাপ্ত হলো, নামাজ হয়ে গেল। নামাজের পরে মসজিদ থেকে আরজি জানানো হয়, ওগো নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমাদের আরজি, আপনি বলুন খুতবা দিতে দিতে বললেন কেন সারিয়া? একটু পাহাড়ের দিকে খেয়াল করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে খেয়াল করো। ইয়া সারিয়াতাল জাবাল, এই শব্দটা আপনি কেন বলেছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন, আমি ওমর মসজিদ নববীতে খুতবা দেই, আর হাজার হাজার মাইল দূরে সারিয়া বিপদগ্রস্ত, এখান থেকে দেখে তাকে সাবধান করে দে। হায় 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 হায়, কোথায় মসজিদ নববী আর কোথায় সেই জাবল পাহাড়। আব্বাজি আমার সোনা মানিক, কত গাছপালা কত পাহাড় পর্বত ভেদ করে চোখ গেল কেমন করি। ওগো নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আহা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। একটু জোরে বলা যাবে না? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় হায় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। এই আপনাদের আওয়াজ কই? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় বাবা বলেন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা। সুবহানাল্লাহ বলেন।
হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। এই হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল বানাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় হায় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। এ নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। সুবহানাল্লাহ বলেন। এ পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। এখনো শুয়ে আছেন নবীর পাশে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলে, আরে আমার নবীর ইশকের পাগল যারা, এরা প্রেমের খেলা খেলে। এই প্রেমের খেলা বুঝবে তারা, প্রেমিক হবে যারা। জোরে বলে, ফারুক বেশি কথা বললেন। বলছে আমি এখান থেকে দেখতে পাই। বলে তাই কখনো মেনে নেওয়া যায়? কোথায় ওই জাবল পাহাড় আর কোথায় মসজিদ নববী? আমরা আপনাকে মানি, বিশ্বাস করি, তবু আমাদের সন্দেহ হয় যত সময় সারিয়া ফিরে না আসে আপনার প্রতি নজরবন্দি করে রাখা হবে। বাবা মদিনার মসজিদের সিদ্ধান্ত হয়ে গেল। ওমর ফারুকের কথা এমনি মেনে নেওয়া যাবে না, উপযুক্ত দলিল না হলে মানব না। বাবা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা করলো কি জানেন? নজরবন্দি করে রেখে দেওয়া হলো। নজরবন্দি মানে কি? ঘুমাবে তা মানুষ পাহারা দেবে, বাবা নামাজ পড়বে তো মানুষ পাহারা দেবে, বাবা এমনি করে পেশাব পায়খানা সমস্ত জায়গায় যাবে তো পাহারা দেবে, নজরবন্দি করে রাখা হবে। বন্ধুরে আমার, যেন এমন সুযোগ নবীর দুশমনেরা না পায় যে কোথাও থেকে ওমরের প্রতি নজরবন্দি করা হয়নি। দুশমনের দল যেন সুযোগ না পায়। যখন তারা ডিউটি দেয়নি তখন এক ফাঁকে সারিয়া চলে এসেছে। আর ফারুক আজম তাকে বলে দিয়েছেন, আর এই কথাটাই বলতেছেন, না না না, দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে হবে, নবীওয়ালা যারা হয় আল্লাহ তাদের ক্ষমতা দিয়ে দেয়। বহুদিন কেটে গেল। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে যখন ফিরে এসেছেন, হে বাবাজি, ফারুক আজমের প্রতি নজরবন্দি করা। এমন সমাতে সবাই জিজ্ঞাসা করেন, ওগো সারিয়া, ওই দিনের ঘটনা বলো না, যেদিন জুমার দিন কি অবস্থা ছিল তোমার, অমুক তারিখ অমুক দিন অমুক সময় তোমার কি অবস্থা ছিল? সঙ্গে সঙ্গে হযরতে সারিয়া বুঝতে পেরেছেন ওই দিনের কথা বলছেন, যেদিন আমি বিপদগ্রস্ত হয়ে গিয়েছিলাম, দুশমনদের কবলে পড়ে গিয়েছিলাম। দুশমনেরা আমার ওই জাবলে পাহাড়ের তলদেশ থেকে আমাকে ঘেরাও করতে এসেছিল। আয় মদিনাবাসী, আমার নবীর আশিকগণ, শুনে রেখে দেন, ওই দিন যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সংবাদ না দিতেন, আমি হয়তো দুশমনদের কাছে শহীদ হয়ে যেতাম। আমি ওমর ফারুকের কথা ওই জিহাদের মাঠ থেকে শুনতে পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেন, তাও দেখেছি। ওমর ফারুক বলেন, আমিও দেখি আল্লাহর দেওয়া ক্ষমতায়, আমিও আওয়াজ দেই, আওয়াজ পৌঁছে যায় আল্লাহর দেওয়া ক্ষমতায়। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপজি আমার, আমাদের ঈমান পোক্তা হয়ে গেল। আল্লাহ ওয়ালা যারা হবে, নবী ওয়ালা যারা হবে, তাদের পাওয়ার আমার আল্লাহ দান করে দেবেন। ইসলাম প্রচারের কথা বলবো বাবা, পৃথিবীর জমিনে অতি কষ্ট করে ইসলাম এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, বাবাজি আমার, পুরো আরব দেশের মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা তিনি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা, আজ যারা গ্রামের মেম্বার প্রধান আছো, শুনে রেখে দাও বাবা, আজ আমাদেরকে বাবা খোঁজ নেয় কখন ভোট আসবে, যখন নাকি তাছাড়া খোঁজলায় একবার এসে 5 বার আসবে আপনার বাড়ি, আর মেম্বার একবার হতে পারলে হয়, আর কে খোঁজলায়? ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হয়েছিলেন, তখন উনি দেশ চালানোর জন্য এক এক জায়গাতে আপনার উনি
পরিচালনাকারী মেম্বার নিযুক্ত করেছিলেন। জোরে বলেন। বাবাজি আমার একটি মেম্বার ছিল ওনার, যার নাম হলো হযরত সাঈদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাঈদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। বাবাজি আমার উনি যখন মেম্বার হলেন, এলাকা পরিচালনা করেন, একদিন আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা সাঈদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ওগো সাঈদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার এলাকায় যত গরিব মানুষ আছে তাদের একটা লিস্ট করে আমার কাছে পাঠাও, আমি ওমর তাদের কিছু মাল আমানত বন্টন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন যুবকরে আমার, এখন গরিব মানুষের লিস্ট, গরিব মানুষ এসে হাজির হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সম্মুখে রেখে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আপনারা বলুন, আমি যে আপনাদের কাছে আপনার মেম্বার নিযুক্ত করেছি, পরিচালনা করার জন্য একজন তোমাদের কাছে নেতা করে দিয়েছি, ওই নেতা তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করে? সঙ্গে সঙ্গে প্রশ্ন আসতেছে বাবা, চারখানা অভিযোগ তার নামে এসেছে। এক নাম্বার অভিযোগ, ওগো আমিরুল মুমিনিন, এই সাঈদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যখন মেম্বার হয়েছে তখন ফজরের পরে আমাদের সঙ্গে সময় দিত, সুখ দুঃখের কথা শুনতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি শুনুন, আর সাঈদ বিন ওমর আমাদের কাছে ফজরের পরে আর সময় দেয় না, ইশরাকের পরে আমাদের সঙ্গে সময় দেয়, ইশরাক আবাবিনের পরে সময় দেয়। আমরা আমাদের এক নাম্বার অভিযোগ হলো, আগে আমাদের ফজর পরে সময় দিত, এখন অনেক বেলা হলে সময় দেয়। দুই নাম্বার অভিযোগ, সাদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে আপনার কিনা সপ্তাহে একদিন মোটে দেখা করে না, কোনো খোঁজ খবর রাখে না। তিন নাম্বার আমাদের অভিযোগ হলো, সাদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন বাবাজি আমার, এক সময় দিনের বেলা আসেন, রাতের বেলা আসেন না। বন্ধুরে আমার, হযরত সাদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চারখানা অভিযোগ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে করা হয়েছে, সঙ্গে সঙ্গে আর আপনার 4 নাম্বার জায়গাতে যাইয়া গরিবদের লিস্টে যাইয়া সাদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম লিস্ট করা আছে। বাবা বড় দরদ, বড় ঘটনা বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বার বানিয়ে দিয়েছেন, তার পরিস্থিতিটা দেখেন। এমন সময়তে আমার নবী পাক সাহাবী আমিরুল মুমিনিন ডাক দিচ্ছেন, আয় সাদ বিন ওমর, বলেন খবর কি? আপনার নামে 4খানা অভিযোগ আমার কাছে। এক নাম্বার অভিযোগ, আপনি আগে ফজর পরে সময় দিতেন, এখন আর দেন না। হযরতে সাদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর এই কথা আমায় যদি অন্য কেউ জিজ্ঞাসা করত আমি বলতাম না, জীবন থাকতে বলতাম না, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করছেন তখন আমি বলি, হুজুর আমার প্রথম ফজরের পর সময় দিতাম, এখন কেন আমি দিতে পারি না জানেন? ওগো আমিরুল মুমিনিন, আমার বাড়িতে আমি যার সঙ্গে সংসার করি 30 বছর আমার বিবি আমার সঙ্গে সংসার করতেছি। এই 30 বছরের মধ্যে আমার বিবি আমার কত খেদমত করেছি, আজ আমার বিবি পা অকেজো হয়ে গেছে, চলতে পারে না। আমার বিবি পেশাব পায়খানা করে ফেলে। আমি সাদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে বাড়িতে যাই, যাওয়ার পরে তার ওই পেশাব পায়খানা নোংরাগুলো পরিষ্কার করে দেই। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে আমি আটা গলি, নিজে হাতে রুটি বানাই, তাই আমার বিবিকে আমি খাইয়ে দেই। সোনামানিক আমার নবী সাহাবীদের মধ্যে
পেতে প্রেম কত দেখেন, নিজে হাতে বিবির খেদমত করে। যে বিবি আমার 30 বছর খেদমত করেছে গো নবী, ও গো আমিরুল মুমিনিন, যে বিবি 30 বছর আমার সংসার দেখে আসতেছে, আমার নামাজের জায়গা, আমার শোয়ার জায়গা পাক করে, আমার জামা কাপড় পাক করে দেয়, আমি সাদ বিন আমার কি তার খেদমত করব না? তাই আমি নিজে বাড়িতে কাজ করি বলে ফজরের পরে সময় দিতে পারি না, তাই বেলা করে আমি এসে সকলের খোঁজ খবর রাখি। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তুমি কি তোমার বিবির খেদমত করো? খালি খেদমত লিবা, যে পরের মেয়েটা তোমার কাছে এসেছে, আজ তুমি সেই বিবিকে ভালোবাসতে শিখলে না, আর অন্য মেয়ে পেয়ে তুমি ভালোবাসার দাবি করো। বদমাইশ বিয়াদব, খালি নবী দিবস করে নবীর প্রেমিক সাজতে চাও। যুবকরে আমার, আমি আপনাদের কাছে আরো কি বলবো। সাদ বিন আমার রাদিয়াল্লাহু তাআলা 2 নাম্বার অভিযোগ হলো, তুমি একদিন পুরো আসো না, রাতও আসো না, ব্যাপারটা কি বুঝে আসে না? হযরতে সাদ বিন আমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমি 40 বছর বয়সে কলেমা পড়েছি। হুজুর গো, 40 বছর বয়সে আমি কলেমা পড়ে ঈমান এনেছি। এই 40 বছরে আমি কত গুনাহ করেছিলাম। আমি সাদ বিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুনাহর ক্ষমা চাওয়ার জন্য একটা রাত আমি বেছে নিয়েছি। আমি দিনের বেলা আসি, রাতে আসি না। দিনটা আমি আমার প্রজাদের জন্য বেছে নিয়েছি, আর রাতটা আমি আমার আল্লাহর জন্য বেছে নিয়েছি, যে ওই রাত আমি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে কাটাইয়া দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আপনি কয়দিন আল্লাহর কাছে কেঁদেছেন? হুজুর গো, একটি গুনার শাস্তি কত হবে তাই তো ভোগ করা যায় না। আর আমি 40 বছর ধরে গুনাহ করেছি, 40 বছর আমি কলেমা পড়েছি। হুজুর ওমর, আমি আপনাকে কি বলবো? আচ্ছা ওটা নাই তো বুঝলাম, তবে সপ্তাহে একদিন তুমি মোটে আসো না, তার কারণটা কি? কয়টা হলো? দুইটা, তিনটা হলো, একটা বাকি। আয় কেন আসো না একদিন পুরা? দিনও আসো না, রাতও আসো না। সঙ্গে সঙ্গে হযরত সাদ বিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি বলবো আমার দুঃখের কথা। এই পৃথিবীর জমিনে আমার একটি মাত্র পোশাক, এই পোশাকটা আমি খুলে দেই হুজুর, পোশাক আমি পরিষ্কার করে দেই, আর আমি আমার স্ত্রীর পোশাক পরে ঘরে বসে থাকি। যুবক, কি গরিব মানুষ। আজকালকার মেম্বার তোমার মোটে খোঁজ নেয় না, ভোটের সময় শুধু খোঁজ নাই। যদি তুমি প্রধান হতে চাও, মেম্বার হতে চাও, আমার নবীর জীবন আদর্শ, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ যদি তোমার মধ্যে থাকতো, নিশ্চিত আমাদের সমাজের ভিতরে এমন দুরবস্থা হতো না। যদি ওরা বাবা শরিয়াত মোতাবেক জীবন যাপন করতো, বলেন ঠিক কিনা? যুবকরে, হুজুর আমার পোশাকটা শুকাতে সন্ধ্যা হয়ে যায়, এখন আমি চিন্তা করি সন্ধ্যা বেলা আর কোথায় যাব। তাই আমি রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করি, আর আমার স্ত্রীর ওই পোশাকটা পরে বসে থাকি। এই ঘটনা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই কেঁদে ফেলেছেন। বাবা সোনামানিকেরা আমার, ও আমার সোনামানিকেরা, হযরতে সাদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি পেতে নেব, মাথা পেতে মেনে নেব। হুজুর আমার অপরাধ হলো এই অপরাধ, যারা আমার জন্য শিকায়াত করেছে হুজুর আজ আপনি তাদের নামটা বলে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাদ বিন আমার, চিন্তার কোনো কারণ নাই। আমি চাই এই রূপ যদি সব মেম্বার আমি বানাইয়া দিতে পারতাম, তামাম দুনিয়ায় আমার আল্লাহর ওয়াহদানিয়াত সবাই পেয়ে যেত। উঠুন ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ
রাসূলুল্লাহ তুমি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम जहान पयदा तुमी जे काबा रो काबा आशिकदेर गलारो माला या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रसूलल्लाह उम्मतेर दरूदी नबी जी आमार हयातुन नबी आसेन मदीनाय कत आशिके रसूल रौजाय आशे जाय सदामत आसे बेकुल हाय आमरा जे कबे जाबो मदीनाय या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलाम आला सलावतुल्लाह दर्दी गो उम्मतेर दर्दी नबी जी आमार तुमी जे नबी घुमाओ नाराते देखा दाओ आशिकदेर साथे डेके नाओ नबी तोमार रौजाते दरूद सालाम दीते या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह मदीनार पाने चाहिया का दीजे गजल गाहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमा दस मिनिटेर मध्य रेडी कर भाईजान एगुलो ठीक नय एमनिते 10टा-12টা टाइम आमी एकटु लेटे उठेছি কারণ এসেছি এসে আমি তো এই রাস্তা থেকে এসে স্টেজে উঠি না আমার আসার পরে পাক হতে হয় কারণ উযু তো সব সময় রাখা যায় না এজন্য আমি চেষ্টা করি যে আমি যত সময় স্টেজে থাকবো যেন পবিত্র হালাতে ওয়াজ করতে করতে আমার মৃত্যু হতে পারে না বাবা পারে না বলেন যেন মরণটা যেন পাক হালাতে হয় আমি পবিত্র হয়েই আসি স্টেজে এবার যদি শরীর খারাপ আপনাদেরকেও আমি অনুরোধ করব যখনই মাহফিলে বসবেন তো উযু অবস্থায় বসবেন এবার আপনার হয়তো আপনি উযু রাখতে পাচ্ছেন না বয়স হয়ে গেছে এটা আলাদা জিনিস পারলে উঠে গিয়ে উযু করে আবার এসে বসবেন বিছানাতে শোবেন তাও উযু করে শোবেন
কারণ আপনি যদি উজু করে বিছানায় ঘুমান সারা রাত ফেরেশতা ডিউটি দেবে, ওই রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন তো শহীদের দরজা পাবেন। আজ থেকে বিনা উজুতে কেউ শোবেন না, ঠিক আছে তো নাকি? উজু করে শোবেন বিছানায়, দেখবেন মোটে ঘুম আসছে না, আপনি উজু করে আসবেন তো ঘুম এসে যাবে। আর আমাদের হালাতটা এখন এমন হয়ে গেছে, মোবাইল টিপতে 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 ঘুমিয়ে যায়। কত কি না দেখে বাবাজি আমার, কি জানো গজল, আরো কিছু গজল, আল্লাহ